আজকে আমরা একটা আইডেন্টিটি দেখব, একটা ফর্মুলা দেখব যে সাইন স্কোয়ার প্লাস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। কেমন করে দেখাচ্ছি। থিটা মানে ভয় কিছু নেই, থিটা মানে হচ্ছে নাম দিলাম একটা। থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ভ্যালু থাকবে তো, কিছু 40 ডিগ্রি 50 ডিগ্রি যা ইচ্ছে থাক না কেন, এটা বললাম যে এটা থিটা। তাই সাইন অফ থিটা বলতে কি বোঝাবে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমাদের সাইন থিটা বলতে কি বোঝাবে, এই অ্যাঙ্গেল সাপেক্ষে সাইন বলতে কি বোঝাবে, এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে কারণ অপোজিট। এটা হয়ে যাবে বেস বা হাইপোটেনিউস, বেস হয়ে গেল এটা, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস হয়ে গেল। তাহলে আমাদের সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু কত হওয়া উচিত। স্কোয়ার মানে কিন্তু অ্যাঙ্গেলটার স্কোয়ার নয়, সাইডে যে রেশিও তার স্কোয়ার করতে হবে। সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, অর্থাৎ এবি বাই এসি তার স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। কস স্কোয়ার কত আসবে, বেস বা হাইপোটেনিউস মানে বিসি বাই এসি এর হোল স্কোয়ার মানে বিসি স্কোয়ার বাই এসি এর স্কোয়ার। এবার আমাদের বলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাহলে এলএইচএস করি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটা প্লাস এটা হবে, তাহলে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এ সি স্কোয়ার। এলসিএম করলে আমাদের এসি স্কোয়ারই আসে। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার থাকলো পুরো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ারই থাকলো। এইবার দেখো তো ছবির মধ্যে এখানে এ বি স্কোয়ার এটা আর বিসি স্কোয়ার এটা করলে কার সমান হয়, পাইথাগোরাসের ফর্মুলা হিসেবে এটা যদি 90 ডিগ্রি হয়, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে এসি স্কোয়ার হয়, তখন এটা এসি স্কোয়ার সমান বোঝাবে। তার মানে কি বোঝাবে, এসি স্কোয়ার হয়ে গেল উপরে, নিচেও এসি স্কোয়ার হয়ে গেল, এসি স্কোয়ার কেটে 1 হয়ে গেল। দ্যাট মিনস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1।